আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সবসময় তো আপনাদের পাশে থাকি। পেশেন্ট দেখতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় এবং এটাই আমার কাছে মনে হয় একটা রাইট ওয়ে নিজের এক্সপেরিয়েন্সটাকে গেদার করার জন্য। দীর্ঘদিন যেহেতু আমি ওবেসিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক কন্ডিশন তো আছে, ডায়াবেটিস, থাইরয়েড, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এই ধরনের পেশেন্ট তো আমাদের কাছে কমনলি আসে। কমনলি আমি আরেকটা বিষয় পাই, সেটা হলো এই প্রত্যেকটা পেশেন্ট না স্ট্রেসে থাকে, মন খুব খারাপ থাকে, এত ডিপ্রেশন। তারা কীভাবে ডিপ্রেশনটা কমাবে এটা বুঝতে পারে না। আমাদের কাছে যখন বলে যে ওজন তার কোনোভাবেই কমছে না, আমি খুব অনেকগুলো পেশেন্ট দেখার পরে আমি দেখলাম যে অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম পেশেন্ট তার ডিপ্রেশনের জন্য ওজনটাকে কমাতে পারছে না, তার কনফিডেন্ট লেভেলটা নাই। কেন এই বিষয়টা হচ্ছে? পারিবারিক বিষয়টাই হলো সবচেয়ে বড় বিষয়। পরিবার থেকে ভালো সাপোর্ট পাচ্ছে না। পরিবার অনেক সময় টক্সিক হয়ে যায় আমাদের জন্য। দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফই শুধুমাত্র বাসায়, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, কিন্তু কেউ কাউকে কোঅপারেট করছে না। হাজব্যান্ডের অনেক কথা স্ত্রীকে ডিপ্রাইভ করে ফেলছে, যার কারণে তার কনফিডেন্ট লেভেলটা নাই। আমার পাশের মানুষটাই তো আসলে আমাকে কনফিডেন্স দিতে হবে, পজিটিভ ওয়েতে কথা বলতে হবে। সেরকম আমাদের সন্তানগুলো, কিশোর কিশোরী যারা থাকে ওবেসিটিতে ভুগছে, আর আমাকে অনেক সময় তারা বলে প্যারেন্টস তাদের কাছ থেকে কিছুই আশা করে না, এভাবে বলে দেয় তোমার দ্বারা কিছুই হবে না, তোমার অমুক বন্ধু তো এরকম পেরেছে, তুমি তো পারো না, এই নাম্বারটা হতে পারে না, তোমার কেন মনে থাকে না, তোমার কেন এই কাজগুলো করতে হয়। আমি প্যারেন্টসদেরকে বলবো আপনার সন্তান আপনার কাছে বেস্ট হতে হবে। আপনার একটা পজিটিভ কথা আপনার সন্তানকে অনেক অনেক কনফিডেন্স দেবে এবং সে ওই কাজটা করতে এবং সাথে সাথে সেই কাজটা করার জন্য সে আগ্রহী হবে। আপনার বাচ্চা যদি চেষ্টা করে আধা কেজি ওজন কমে, আপনি বাহবা দেন, তাকে গিফট করুন, পজিটিভ কথা বলুন, হ্যাঁ তুমি পারবে। বাচ্চাকে যখন আপনি পজিটিভ কথা বলবেন তখন দেখবেন আপনার বাচ্চা আসলে কাজটা পারবে। আপনি যখন বলবেন ক্লাসে ফার্স্ট হইতে হবে, কোনো উপায় নাই, তোমাকে ডাক্তার হতে হবে, এটা তো আপনার বাচ্চার জন্য একটা প্রেশার। সো এই প্রেশারটা আপনার বাচ্চাকে দিবেন না। আপনি এটাকে পজিটিভ ওয়েতে বলতে পারেন, আপনার একটা এক্সপেকটেশন থাকতে পারে আপনার বাচ্চার কাছে, কিন্তু সেটা চাপিয়ে দেওয়া নয়। আপনি যখন এটাকে প্রেশারাইজ করবেন তখন তার কনফিডেন্ট লেভেলটা কমে যাবে, সে ডিপ্রেশনে ভুগবে, তার কিছুই কিন্তু তখন ভালো লাগবে না। কাজেই একজন সন্তানকে প্রপার ওয়েতে বড় করার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু সন্তানকে যদি আমরা সব কিছুতে প্রেশারাইজ করি, এক নাম্বার কেন কম পেয়েছে এই জন্য আমরা প্রশ্ন করি, তখন তো আসলে তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। যতটুকু পেয়েছে তার জন্য কিন্তু সে অ্যাপ্রিসিয়েশন পায়নি। আমরা প্যারেন্টসরা এই কাজটা প্রায় করে থাকি। আরও কিছু বিষয় দেখা যায় যে আশেপাশের মানুষও অনেক টক্সিক থাকে। একটা পরিবারে দেখা যায় যে চাচা চাচি, চাচাতো ভাই বোন সব কিছু, ধরেন আপনার সন্তান, তিনি একটা সন্তান, তার হয়তো আর চাচাতো ভাই বোন ছাড়া আর হয়তো কেউই নাই। এখনকার সন্তানগুলো এইভাবেই বড় হচ্ছে, তার সিবলিংস কিন্তু নাই। তাহলে সিবলিংস তাকে হতে হচ্ছে যে তার যে কাজিনরা আছে সে কাজিনরাই কিন্তু তখন তার সিবলিংস। কিন্তু অনেক সময় দেখা যায় যে সে চাচা চাচি সিবলিংস থেকেও কিন্তু সে ভালো ব্যবহার পায় না। এমনও আমি খেয়াল করেছি একটা বাচ্চা তার চাচি থেকে অনেক নেগেটিভ কথা শুনে, অর্থাৎ তার চাচি তাকে নানাভাবে ডিপ্রাইভ করে, নেগেটিভ কথা বলে, খোঁচা মেরে কথা বলে। হ্যাঁ, বাচ্চাদেরকে এই বিষয়গুলো খুব বেশি পীড়াদায়ক হয়। ইভেন আমরা যে ব্যক্তি মানুষ, আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমার ক্ষেত্রেও যদি বলি, হ্যাঁ আমার আশেপাশে অনেক মানুষ আছে আমাকে অনেক নেগেটিভ কথা বলে, তখন আমি কিভাবে এই নেগেটিভ বিষয়গুলোকে ওভারকাম করি। আমার কাছে একটা বিষয় সবসময় মনে হয়, আমি আমার সন্তানকে বলি, পেশেন্টদেরকে বলি, নিজে মেনটেন করি। আমি সবসময় মাথায় রাখি যে সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওনার কাজ করার জন্য। আমি যা কিছু করব ওনাকে খুশি করার জন্য করব। আমি কখনোই আমার প্যারেন্টসকে খুশি করার জন্য করব না, আমার আত্মীয় স্বজনকে খুশি করার জন্য করব না, আমার সন্তানকে আমি তাই বলি যা করবে সৃষ্টিকর্তার জন্য করবে, তুমি যা কিছু পাবে সৃষ্টিকর্তার কাছ থেকে পাবে। আমরা যদি এভাবে চিন্তা করি স্ট্রেস কিন্তু কমে যায়। আপনি দেখেন যে আপনি মিথ্যা কথা বলেননি, কিন্তু আপনাকে বলা হয়েছে ওই কথাটা তুমি বলেছ। সবচেয়ে বড় সাক্ষী কে? আপনার সৃষ্টিকর্তা। তিনি সব কিছু দেখেছেন, আপনার ভেতরে কি আছেন তিনি একমাত্র জানেন। কাজে আপনি যদি নিজের কাছে লয়াল হন তাহলে কনফিডেন্ট থাকুন। আপনার পাশের মানুষ আপনাকে অনেকভাবে ডিপ্রাইভ করবে, আপনাকে দেখাবে যে আপনাকে একা করে রাখার চেষ্টা করবে, কিন্তু আপনি আসলে একা নন। সৃষ্টিকর্তা যার সাথে থাকে তিনি কখনোই একা হতে পারেন না। আমি কোনো মেডিসিন খেয়ে ডিপ্রেশন দূর করার পক্ষে মোটেও নাই। আমি চাই ইবাদতের মাধ্যমে আপনার ডিপ্রেশন চলে যাক। কিভাবে সেটা? আপনি দেখবেন আপনি যে পজিশনে আছেন সেখানে যখন আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন সাথে সাথে আপনার ডিপ্রেশন ওকে। আমি খেয়াল করেছি কোরআনের কোনো জায়গায় কিন্তু সৃষ্টিকর্তা সুখ শব্দটি বলেনি যে আপনি এই কাজটি করলে সুখে থাকবেন,
কিন্তু সেভারেল টাইম সন্তুষ্টির কথা বলা হয়েছে। তার মানে কি? সন্তুষ্টি মানে সুখ। আমরা যেই পজিশনে আছি ঠিক সেখানে যদি সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি প্রকাশ করি, সাথে সাথে আমরা কিন্তু সুখী, আমাদের ডিপ্রেশন কিন্তু সরে গেল। কাজে যারা ওজন কমাতে চান, রোগ থেকে বের হতে চান, বিভিন্ন আত্মীয়-স্বজনের কটু কথায় ডিপ্রেশনে ভুগছেন, তাদেরকে বলব শুধুমাত্র সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকবেন। তার দিকে তাকিয়ে থেকে তার ইবাদত করে তার কাছে সন্তুষ্টি প্রকাশ করার মাধ্যমেই আপনি আপনার ডিপ্রেশন থেকে অটোমেটিক্যালি কিন্তু দূরে সরে যাচ্ছেন।